আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ মাসআলা নিয়ে। মাসআলাটা হচ্ছে তারাবির নামাজ যখন আমরা খুতবে তারাবি পড়ি, অর্থাৎ সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত যখন কোরআনের সূরা আয়াত দিয়ে তারাবির নামাজ আদায় করি, তখন প্রতি সূরার শুরুতে যে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে, এটা আমরা উচ্চস্বরে পড়বো না নিম্নস্বরে, অর্থাৎ আস্তে পড়বো না জোরে। আমরা দেখেছি কিছু কিছু মসজিদে বা কিছু কিছু হাফিজ সাহেবগণ তারাবির নামাজের মধ্যে তারা সূরা বাকারার শুরুতে, আলে ইমরানের শুরুতে, নেসার শুরুতে, মায়দার শুরুতে, অর্থাৎ প্রত্যেক সূরার শুরুতে যে একবার বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে, তারা এটা উচ্চ আওয়াজে পাঠ করেন। সে সম্পর্কে আজকে আমরা জানবো ফিকহি মাসআলায় কি বলে। এ বিষয়ে আলোচনা করেছেন বাহারি শরীয়ত কিতাবের 4th খণ্ড 37 পৃষ্ঠার মধ্যেই তিনি লিখছেন যে একবার बिस्मिल्लाह शरीफ जहर से पढ़ना सुन्नत है और हर सूरत की इब्तिदा में आहिस्ता पढ़ना मुस्ताहब है, और जो आजकल बाज जो हाल ने निकाला है कि 114 बार बिस्मिल्लाह जहर से पढ़ी जाए वरना ख़त्म ना होगा, मजहब हानाफी में बेअसल है। অর্থাৎ সদরুশ শরিয়ত মুফতি আমজদ আলী রাহিমাহুল্লাহ তার কিতাবে উল্লেখ করেছেন যে হাফিজ সাহেব যখন খাতমে তারাবি শুরু করবেন, তখন প্রথমবার তিনি উদাহরণস্বরূপ সূরা বাকারার প্রথমে যে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে সেটা মাত্র তিনি উচ্চ আওয়াজে পড়বেন, আর বাকি যত সূরার শুরুতে বিসমিল্লাহ লেখা আছে তিনি যখন ওই সূরা তেলাওয়াত করবেন, তাহলে ওই সূরার পূর্বে লিখিত বিসমিল্লাহ আস্তে পড়বেন। এটাই হচ্ছে ফিকহে হানাফি মাযহাবের সমাধান বা মাসআলা। কিন্তু অনেক সময় অনেক হাফিজ সাহেবগণ সে বিষয়ে খেয়াল না করেই, আমরা দেখেছি বা আপনারাও দেখেছেন যে খতমে তারাবির মধ্যে তারা বিভিন্ন সূরার শুরুতে যে বিসমিল্লাহ লেখা আছে তারা সেটা উচ্চ আওয়াজে পড়েন। এটা কিন্তু হানাফি মাযহাবের নিয়মের পরিপন্থী। এ বিষয়ে ফাতায়া রহিমিয়া কিতাবের 6ষ্ঠ খণ্ড 240 পৃষ্ঠার মধ্যে বলা আছে যে তিনি বলতেন যে बिस्मिल्लाह बैन सूरतैन होने से इसकी जुज़ियत तो लाजिम नहीं आती। कुतुब मज़हब में तसरीह है कि बिस्मिल्लाह मतलब कि कुरान का जुज़ है, किसी ख़ास सूरत या हर सूरत का जुज़ नहीं। बस इसका मुक्तज़ा है कि एक जगह ज़रूर जहर हो वरना सामीन का कुरान पूरा ना होगा। তো তিনি বলছেন যে বিসমিল্লাহির রহমানির রহিম কিন্তু পবিত্র কোরআনের শুধুমাত্র সূরা তওবা ছাড়া সমস্ত সূরার শুরুতে লেখা আছে। তো বিসমিল্লাহির রহমানির রহিম একটা বিসমিল্লাহ হচ্ছে পবিত্র কোরআনের একটি স্বতন্ত্র আয়াত, কিন্তু পবিত্র কোরআনের 113 সূরার শুরুতে যে বিসমিল্লাহ আছে, এই 113টা কিন্তু কোরআনের অংশ নয়। অর্থাৎ একটি আয়াতই হচ্ছে পবিত্র কোরআনের এক স্বতন্ত্র একটা আয়াত, আর ওই আয়াতটাই প্রত্যেক সূরার শুরুতে দেওয়া আছে। সুতরাং যখন তারাবি নামাজ পড়বেন তখন একটি বার মাত্র বিসমিল্লাহির রহমানির রহিম উচ্চ আওয়াজে পড়বেন, যাতে করে মুক্তাদিরা ইমাম সাহেবের তেলাওয়াতটা শুনে যেমনি করে অন্যান্য আয়াত তারা শুনতেছেন তেলাওয়াতের সময়। আর বাকি সকল সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম যখন আসবে আর পড়বেন, তখন উচ্চ আওয়াজে না পড়ে আস্তে আওয়াজে পড়বেন। এটাই হচ্ছে হানাফি মাযহাবের সিদ্ধান্ত। আমরা আজকে জানলাম যে তারাবির নামাজের খতমে তারাবি যখন হয় তখন পবিত্র কোরআনের সূরাগুলোর শুরুতে যে বিসমিল্লাহ আছে সেটা উচ্চ আওয়াজে না পড়ে আস্তে আওয়াজে পড়ে হচ্ছে মাসআলা। আমরা যেন এর ব্যতিক্রম না করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।